বসে যাব। যারা এতেকাফে বসার নিয়ত করছেন, কেন এতেকাফে বসবেন? কেন? এটার হাকিকতটা কি? বান্দা রোজা রাখতেছে, এই যে রোজা রাখতেছে, রোজা রাখা রোজার মাধ্যমে তার নফসটাকে, শয়তান তো শৃঙ্খলিত, কিন্তু নফস উন্মুক্ত আছে। এই নফস আমাদেরকে বিভিন্ন রকম গুনাহ করায়। তো বান্দা যখন রোজা রাখার মাধ্যমে নফসটাকে সঠিক পথে পরিচালিত করতেছে, দেখা যায় মানুষ এখন রোজা রাখতেছে, নামাজ পড়তেছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারাবির নামাজ পড়ে, গুনাহের কাজটা তেমন একটা করে না। এই যে নফসটাকে সঠিক পথে আনছে, লাইনে আনছে, লাইনে আনার পরে শরীয়তের হুকুম আহকামগুলো পালন করার জন্য নিজেকে যোগ্যতা সম্পন্ন করছে মানুষ রোজা রাখার মাধ্যমে। এভাবে যখন সে 20টা দিন রোজা রাখছে, রোজা রাখিয়া নিজের অন্তরের একটা আধ্যাত্মিক চিকিৎসা সে করছে রোজা রাখার মাধ্যমে, তখন আল্লাহ পাক রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই এই 20টা দিন রোজা রাখছ, আমি আল্লাহর হুকুম আহকামগুলো পালন করতেছ, কিন্তু আমার মনটা চায় এতদিন এই 20টা দিন যে রোজা রাখছ, ইবাদত বন্দি করছো, তুমি তো দিনের বেলা শুধু তোমার স্ত্রী থেকে আলাদা ছিলে, কিন্তু রাতের বেলা তো তোমার স্ত্রীর সাথে ছিলে। আমি চাই আমার বান্দা এই 10টা দিন দিন রাত তার স্ত্রী থেকে আলাদা হয়ে আমার কাছে চলে আসো। আল্লাহ বলেন, আমি, এটা হচ্ছে হাকিকত ইতিকাফের, যে আমার বান্দা 20টা দিন রোজা রেখেছে, ইবাদত বন্দি করছে, দুনিয়ার কিছু মহব্বত তার মধ্যে ছিল। আমি চাই আমার বান্দা যেন সব কিছু ছেড়ে আমার ইবাদতখানায় এসে আমাকে স্মরণ করে। আগে করতো দুনিয়ার ঝামেলা নিয়েও আমাকে স্মরণ করতো, ঠিক আছে করছে। এখন আমি চাই এই 10টা দিন আমার বান্দা সব কিছু ছেড়ে একমাত্র আমার রাজত্ব তার অন্তরের মধ্যে বহাল রেখে সে যেন আমাকে স্মরণ করে, অন্য কোনো চিন্তা ভাবনা চাইরা। আল্লাহ চান তার বান্দাটা তার কাছে এইভাবে আসুক যেন সব কিছু থেকে মুক্ত হয়ে আমার কাছে চলে আসে। এটাই কিন্তু আল্লাহ পাক রাব্বুল আলামিনের চাওয়া বান্দাদের কাছে, যে ইতিকাফ যারা করবে তাদের কাছে, যে তারা যেন সব কিছু ছেড়ে এখন আমার হয়ে যায়, আমাকে যেন তারা তাদের দুনিয়ার সব কিছু থেকে, চিন্তা ভাবনা থেকে বাদ দিয়ে একমাত্র আমার স্মরণ তাদের অন্তরের মধ্যে বহাল থাকে। এটা আল্লাহ পাক রাব্বুল আলামিন বান্দার কাছে চান। এবার আসলে ইতিকাফ করলে ফজিলত আছে কিনা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিকাফ করাটাকে অত্যন্ত গুরুত্ব দিতেন এবং মানুষকে উৎসাহিত করতেন ইতিকাফ করার জন্য। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সাহাবায়ে কেরামকে